অবশেষে আমাদের মোল্লাবাড়ির সকলে মিলে গরু কিনতে যাওয়ার জন্য রেডি। এদিকে তাজিম তৌসিফ নাচানাচি করতেছে। তো সকলে মিলে বিকাল দিকে গরু কিনতে চলে গেল আর গরু কিনে নিয়ে আসলো পরের দিন। সো দেখতেই পাইতেছেন গরুটা মোটামুটি বিশাল বড় আর গরুটা সকলেরই পছন্দ হয়েছে। এদিকে বাড়ির সকলে মিলে এখানে এসে সামনে দেখাদেখি করতেছে। এদিকে আমাদের তাজিম চেতাচেতি করতেছে, তার কারণ একটাই, তাজিমকে নাকি গরু গুতা মেরেছে। যাই হোক, সেটা বাদ দিলাম। এখানে সবাই গরুর জন্য অপেক্ষা করতেছিল, কারণ গরুটা অনেক টায়ার্ড ছিল, দেখতেছিল যে গরু কি করে। সো বাড়ির আন্ডা গন্ডা সবাই এখানে সামনে ছিল। তো তাজিম আরও কিছু জন মিলে গরুর জন্য ঘাস নিয়ে এসেছে, কিন্তু সেই ঘাসগুলো গরুটা খাচ্ছে না, কারণ এই ঘাস গরুর প্রিয় খাবার নয়। গরুর প্রিয় খাবার অন্য ঘাস। তো গরু খালি লড়ালড়ি করতেছে। এদিকে গরু তার পাছা চাটাচাটি করতেছে, কারণ তার পাছা খাই যেতেছে। যাই হোক, গরুকে হেল্প করার জন্য তৌসিফরে আর ওয়ালিদে ধন্যবাদ জানাইতেছি। আর এদিকে গরুর চোস্তাটা তৌসিফে পুচ্ছা উচ্চা দিতেছে আর ইও করতেছে, কারণ তৌসিফ একটা ছাপড়ি। যাই হোক, আর এদিকে তাজিম নাচানাচি করতেছে, কারণ তৌসিফকে তাজিম তার গুরু মানে। যাই হোক, ওয়ালিদ মাদ্রাসা থেকে এখন স্কুলে এসে জয়েন করেছে। ওয়ালিদও তাদের শিষ্য হয়ে যাচ্ছে দিন দিন জাউরা। তো তাদের সামনে আমাদের তাসপিয়া ছিল। তাসপিয়া একটি ভদ্র বাচ্চা। যাই হোক, এদেরকে রেখে আমরা সকলে মিলে গরুর গাছ কাটার জন্য একটা চকে ঢুকে গেলাম। তো চকে গিয়ে গরুর গাছগুলো কাটতেছে। এই গাছগুলো সাধারণত চুরি করা হয়েছে, কারণ যে গাছ লাগাইছে তার পারমিশন ছাড়াই গাছগুলো কাটা হয়েছে। আর এই গাছ সাধারণত এমনি এমনি হয় না, গাছরে অনেক কষ্ট করে বীজ টিজ রোপণ করে পানি টানি দিয়ে এই গাছ হওয়াইতে হয়। আর এই গাছগুলো গরুর জন্যই বানানো হয়েছে। তো আমাদের এলাকার একজন লোক আছে, সে অনেকগুলা গরু পালে, তার গরুকে খাওয়ানোর জন্য এই গাছগুলা লাগিয়েছে। কিন্তু আমরা তাকে যেহেতু পাই নাই কোথাও, তাই তার কাছ থেকে পারমিশন নিতে পারি নাই। তাই পলিয়ে পলিয়ে চুপিয়ে চুপিয়ে লুকিয়ে লুকিয়ে আমরা এই গাছগুলো আনতে চলে গেছি। তো এখানে তৌসিফ খালি কাটতে আসে আর এদিকে ছাপড়িরা দিয়া তার ক্ষমাটা দেখিয়ে দিল। যাই হোক, এগুলা করার শেষে আমি তৌসিফকে বলতেছিলাম, তৌসিফ আর কতক্ষণ গাছ কাটবি? তৌসিফ বলতেছে, যতক্ষণ আমার এই দেহে প্রাণ আছে ততক্ষণই গাছ কাটবো। আমি কই, বেড়া তুই তো বেড়া তাইলে বেশি দিন বাঁচতি না, আয় চল জায়গা। পরে তৌসিফ কইতেছে, না চাচ্চু, গাছ অনেক লাগবো, কারণ গরু যেই বড় কিনছি, এত বড় গরুর এত গাছ খাওয়াইতে ইচ্ছা মতো। আর কমপক্ষে একদিনের জন্য তো গাছ অ্যাটলিস্ট নিতে হবে, না হলে কীভাবে হবে? সো তৌসিফ কাটতেই আছে গাছ। আর আমার অনেক বোরিং লাগতেছিল। আমি বলতেছিলাম, বেটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে বেটা, চল কয়, না 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 যেমন আমি আর চল। পরে তৌসিফ কয়, আচ্ছা দাঁড়াও, আর কয়টা গাছ আছে এই গাছগুলা কাটটা আমরা চলে যাব ইনশাল্লাহ। এর মুহূর্তে রাদিয়া আম্মু বলতেছে, না তৌসিফ কাটছে, আমি গাছ কাটবো না, এটা কি হতে পারে? আমিও তৌসিফের সাথে পার্টনারে যোগদান করলাম, আমিও গাছ কেটে দিই তাদের। যাই হোক, গাছগুলা কাটতেছে আর ওদিকে দেখলাম আকাশ টাকাশ অনেক আন্ধার করে ফেলছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি বা তুফান নেমে যেতে পারে। এর জন্য আমরা তাড়াহুড়া করে গাছ নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর গাছগুলা বহন করতেছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি তৌসিফুল সাদরিন ওরফে তৌসিফুল কোবরা। তৌসিফকে কোবরার নাম দেওয়ার একটাই কারণ হইতেছে, তৌসিফ কোবরার মতো খালি ফোঁস করে এখান থেকে ওখানে সরবর করে, লড়ালড়ি করে। যাই হোক, এই গাছগুলো নিয়ে চলে গেলাম বাড়িতে। আর গিয়ে বাড়িতে গোবর টোবর পরিষ্কার করা শুরু করে দিলাম লঙ্গি পরে। ওই যে আমার পিছনে গাছ দেখতে পাইতেছেন, সেখানে নিয়ে ফালিয়ে দেবো এই গোবর। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।